তোর বাহে মানুষের ভাই কাম করছে, তুই বিদেশ গিয়াছিরা আর দেশও থাকতে তুই কয়বার মুরগা চুরির ধরা পড়ছ, তুই ফপ্পা চুরির বেড়ে ধরা পড়ছ তা তুই তোর অনেক সান্দা মান্দা তুললে তোর বিদেশ পাঠাইছে, তুই গিয়া করালে আবার টেহা টুহা মাইরা তুই টেহাও লইছ, টেহাও লইয়াছিরা তুই দেশ পাইয়াছিরা এখন ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা রিক্সার বিদ্যা তুই মাথাতে আফাও তুললা রিক্সাওয়ালার মাথার কাছে হ্যাঁ এরকম এটা কিতা এটি মাথাতলে কিতারে লাগে এটা সাইয়া দেহে তার ঠ্যাংটা কাঁচাটে হয়েছে যে তুই দেড়শো থাকতে সুর হইস, তুই দেড়শো থাকতে সুর আসলি, তুই বিদেশ গিয়া করা টেহার মালিক হইয়া অন ঠ্যাং কই তুলবি বুঝে উঠতে পারচ্ছা, তুই বুঝে উঠতে পারচ্ছা। হেডমাস্টার সারে প্রাইমারি স্কুলের এবার 15 দিন ধরে জ্বর, এবার আর মুখ কিতে হইয়া গেছে, জ্বরে কিচ্ছু খাইতে ভাল লাগে না, এবার আর কই এবার আর বউয়ে বাজারও ফাটাইছে সান গুড়া মাছ টুটা মাছ ফাননি বেলিম্বু দিয়া কাঁচামাছ ফেরা দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া আপনার দেহি রান্না দিলে হয়তো রুচি ফিরতে পারে। এবারে গুড়া মাছের লেগে গিয়া দেখে একবারে গুড়া মাছ পেয়ে বইয়া রয়েছে, জিজ্ঞেসে কত রেডি, কয় 50 টাকা, এবারে কইছে 40 টাকা, আরেককে দৌড় দিয়ে গিয়া কত, কয় 50 টাকা, কবে সারে কয় 16 টাকাটা। এই গ্রামটা তো আমার উপরে দিয়ে গিয়া মাছটি কিনালা অন্য সব দিয়ে আমার ছাত্র, আমি প্রাইমারি স্কুলে 40 বছর ধরে মাস্টারি করি, 16 টাকাটা সাইয়া দেহেতে কোনতে ওই যে ফাপ্পাসুর তে সারা এই কাম করবো কারা এই অসুবিধে গিয়া সেটা সাড়ের উপরে দিয়ে গুড়া মাছ কিনা লাইছে আসেনি এই কারবা মিলেনি রে মিলেনি ওখানে উপরে পড়তেছে রে দইরা বইও না বুঝি বেলা কোন লাগে রে। এই যখন টেহা বসে হয় তে যেহেন দিয়ে সুই ডুহে না হেন সাবল ডুহাই দিয়া বইয়া খায়, আর ভালামাই সারা তো টেহা পয়সা হইলে সমাজও মাহফিল হয়, এলাকায় মসজিদ হয়, এলাকায় মাদ্রাসা হয়, এলাকায় বক্তব্য হয়, বাসার হক্কর জায়গা ব্রিজ হয়। ভালামাই সারা তো টেহা হইলে অসুস্থ মানুষের চিকিৎসা হয়, শীতের ভিতরে মানুষের কম্বল হয়, ভালো মানুষের হাতে টাকা হইলে সমাজটা সুন্দর হয়, গানের বদলি এখানে মাহফিল হয়, ঠিক কিনা বলো। অসুবিধার হাতে যে টেহা করছে ফুল এগুল দিয়েও ফ্যাস লাগা, এগুল দিয়েও ফ্যাস লাগা, হু দুদি আরেক তারা কানে কানে কয় খেয়ে রিসিট কীর্তি খি চালাচ্ছে কে রে, কয় খিচনের সময় সে কয় সময় কি আমি আসি না তোর লোক হু দুদি বালামাটা রেখে খিচালাইছে হাতে কম একটা কাজ্যা লাগলে না সে ঘুষি দেয়, তুই হু দুদি ঘুষি দিয়ে বই রিস তাও এই কথা কইল না দৌড় দিয়ে লাও নাউজুবিল্লাহ কোন না কেন। এই ধন সর্বনাশের মূল, অর্থই সর্বনাশের মূল, যদি এটা প্রপার ইউজ না হয়, সঠিক ব্যবহার না হয়, ঠিক কিনা বল। কয়টা না মাশাআল্লাহ সচেতন শ্রোতা। 2 নম্বরে হলো জল, 5-6টা ভাই থাকলে তে দেখবা করে গীতা কথা স্টাইলে দৈন্য রহ বুড়া বেড়াই উহি দিয়ে উঠে এবার 6 ফুট এবার শেষাই তো দেয় না, এবারে দেখবা বুড়া বেড়া কথা কয় ফলাফাইনের মতো আসেনি এরকম বুড়া বেড়ায়, এবার এরকম করে গেলে কারণ এবার জানে ডাকটা দিতে দেরি 6টা লাঠি খেয়ে দিতে নাই দেরি নাই, ঠিক কিনা কয়। একটা হইলো দন, 2 নম্বর হইলো জন। জন যখন বেশি থাকে তার বাহে আরেক দহনও চা খাইয়া বাহি লাগাইছে 5,500 টাকা চা ফার্স্ট টিকা চা, এবার হিসাব করেন 5,500 হইতে কয় মাস বাকি গেছে। দোকানদারে খালি খুঁজছে ভাই আমি গরিব মানুষ, এই চিনি কিনি মসজিদ আনতে দুধ দিয়া যায় আরেক বেড়ায়, সন্ধ্যার সময় চিনির টেহা দিয়া লাউন লাগে, এই দুধের টেহা দিয়া লাউন লাগে, আমার কাপটি সারা আর আমি যে লুঙ্গিটা পিন্দেছি এটাই ফুলছি, আমার আর কিচ্ছু নাই ভাই, আপনি যদি 5,500 টাকা জমাইলা আমি চলি কেমনে বাচ্চা কাচ্চা লইয়া, আপনার তো টেহারও ভাব নাই, আল্লাহ করলে বিদেশ থাকে কয়জন, আপনার মাশাআল্লাহ 6টা ফুট, আমার তো সব বিজি ভাই, টেহারা থাকতো না রে, সমাজটা থাকতো না। হ্যাঁ আমি আমার কাছে কয়টা টেহা হগিন্নির হুত, তুই বেড়া আমার তো টেহা খুঁজস, বাজারটার মধ্যে আমার মতো মানুষের বেজ্জুতি করে নাও, তোর বাহেও তো আমরা 20 টাকা কামলা আছি, হ্যাঁ তারে ফোদাইয়া বোধাইয়া লালে লাল করে আলাইছে কুৎকনের ভিতরে মেলো বইয়া সেটা জরিফানো হয়েছে, চা স্টলের হেতার 200 টাকা, তা টেহা খুঁজলো কেনে তেবিলে খারাপ কাম করে আলাইছে টেহা খুঁজা, আমি খারাপ কামে তো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই একটা যে আখ চিনেন নি কৈশোর
কৈর এটার কি কয় আপনার গো কৈশোর খাইতে খাইতে একটা যাইতে আছে ফিসে দিয়ে আরেকতে হেতে সাবাইয়া হালা হেতে শুই ফিসের তো শুই আর শুইলে তো ভালো শুইয়া কি তা কখনো না তা ফিসে দিয়া কৈর শুই আর কয় কেমন খাড়া শেখাইছে এক ফোঁটা রস নাই খাওয়াই না খারাস তুই শুই নাই ভালা এত দোকানদারে এখন খারাপ হয়েছে তুই 5,000 টাকা দোকান বাহি লাগাই না তুই ভালো হইস সমাজ নাম্বার সেই জায়গাত গেছে ঠিক কিনা তুই নাদান তুই কেমনে রে তোর আহলে কুলায় কেমনে তোর কেমনে আহলে কুলায় তুই 5,500 টাকা চায়ের স্টল বাহি লাগাইছ তার ঘরটার নিতে মেঘাইলে ভানি ভরে তার মাইয়া ফন্ডে একটা ভালো কাপড় কিনতে পারে না বিয়ার উপযুক্ত ইয়ে রয়েছে মাইয়াটা বিয়ে দিতে পারে না তুই হেইটার দোকানে 5,500 টাকা বাহি খাস তুই কি হুবেন নাদান তুই কি যেমন তেমন নাদান তুই তোর টেহা হলো হইলে লবে বুঝিতা তুই তোর তো নাদান না ফানে গেছে না হলো ঠিক কিনা ক এরপরে কি হয়েছে ঘটনা তো শুনছেন না ঠিক দেখেন কই জানাইতেছে ঘটনা মাত্র শুরু হয় না এরপরে এবার সিল্লান দিছে পরে এবার আর বরফুতে উদ্যোহীন বাজারে খেরিয়ে খেরিয়ে কয় কাটারে আমরা আব্বাতে বিলে কাটা টেহা খুঁজে বেজ্জুতি করে তে আমরা 7 ভাইয়ের লোকে পারবো তো ফলাফেন আবার জিজ্ঞাসা তোরা 7 ভাই তোরা না 6 ভাই আব্বাই পাঠাইয়া তার বাহে বেড়াই এই 7 ভাই নাউজুবিল্লাহ কোন না কেন ভাই ও আল্লাহ দেখে আমরা বাঁচাই রাখছেও আমরা হইলে ডলার লোক সমান করে লাইলে বলে আমরা যদি আল্লাহর জায়গায় যাইতাম ঠিক নিও আল্লাহর মায়া তো বেশি আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ গেল ধন গেল জন কয়টা না মাশাল কয়টা না 3 নম্বরে হইল ক্ষমতা 3 নম্বরে কি দলটা ক্ষমতায় থাকলে দেখুন খুব দিচ্ছে বেড়ে কেন ফাল দিয়ে উঠে নির্বোধ তো আবার বেড়িয়ে লোকে বাড়ি সাথ দেয় বেড়িয়ে না তো দমকা বেশি বাড়াবাড়ি করবা মুরগা লইয়া পুলিশ লইয়া ভাই তুই বেড়িয়ে লোকে বেড়াগিরিতে আসলি তুই বেড়িয়ে লোকে গিয়ে ফান্না কথা কয় কয় কি বেশি বাড়াবাড়ি করলে বলে ফোন দিয়া কসবা থানারা বিলেতে নিমবাড়ি লই বেড়ি কো মাপ চাই আপনি মুরগা কাম লাগে ভাঙ্গা ফিটে দিয়া ভাঙ্গাল দাপনা টুকনা পুলিশের জন্য ডর করে ক্ষমতা আহারে ক্ষমতা নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহ টেস্ট করে আল্লাহ টেস্ট করে ছোটবেলা উড়ানো যখন ওই দান দিত এই তখন আমরা ছোট থাকতে গিয়ে আম্মা আমিও খাড়ি দিয়া দান নেন তো মা তো জানে ফুতের শখ আছে সাধ্য জানে এই শুরু ফলার কি খাড়ির মাথা তোলার ক্ষমতা আছে তখন মা কান্দে দেখিয়া শুধু একটা জাহি দেয় ঘরে তো শুধু একটা জাহি দিয়া তারে কইছে তুই ধর খাড়িটা ধর তো জাহিদাতে ধরে তো এক কুশ করে দেয় মায়া আবার গানের হয়েছে গাঁটটা ডিল খাইলি ঠিক কিনা কম যখন দেহে যেতে বেশি এত বেশি লইতে পারতো না মা কয় বাবা এই দিয়ে সারবো তুমি এটি নাও এমনি নাও তো মা এক কুশ করে দেয় মায় যেমনে ওই ফুতের আবদারের কারণে খাড়ির ভিতরে অল্প দুগলা জাহির ভিতরে অল্প দুগলা দান দিয়া টেস্ট করে আল্লাহও মাইদে আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে সহ্য করতাম পারিনি ঠিক কিনা যখন দেখে যে তুমি আর সহ্য করতে পারো না তুমি যেহেন্দা সুই ডুহে সাবল ডুহাই দিয়া বইয়া থাও আল্লাহ চায় আমার বান্দারায় করে কিনা ক্ষমতা ভাইয়া যখন দেখে যে তুমি সাবলের সুইয়ের জায়গা সাবল ডুহাই দাও তুমি যা মন্ডা ধরে তা করো আল্লাহ কয় নট লইয়া গেলাম গাটান দিয়া এই 9 বছরের রাজা 10 বছরের সাজা ঠিক কিনা এটার নাম পৃথিবী কুদ্দুর চিন্তা করে চলল আব্বা বেশি ওয়াজের দরকার নাই খালি আজ্জা গিয়া মাহফিলের পরে হইতে মনে কইবা যে নাগাইশের হুজুরে যে কথাটি কইল কি তারি কইল কথাটি কিতা কইল খালি দূর চিন্তা করবা দেখবা গোটা জিন্দেগিটা বদলে যাবে তুমি সোনার মানুষ হয়ে যাবা ঠিক কিনা এত ওয়াজ লাগে না তো 3 দিনের মাহফিলে হ্যাঁ আরে বাবুরে এত লাগে না মাহফিল ওয়াজ শুনলে পরিবর্তনের নিয়ত থাকলে একদিনের ওয়াজই যথেষ্ট ঠিক কিনা কও একজন হুজুরের কথা মন দিয়া শুনবা যেই হুজুরও মন দিয়া তার আসল কথাটি গ্রহণ করো দেখবা যে কারবার করতে গেছে আমরা মানুষ আমরা আশরাফুল মাখলুকাত আমরা শিয়াল না কুকুর না আমরা কুত্তা বিলাই না আমরা মানুষ আমাদের দাগ নম্বর আছে আমাদের খতিয়ান আছে আমরা এমনি দুনিয়াতে আসি নাই আমাদের একজন রব আছে আল্লাহ
আমাদের দিন আছে ইসলাম, আমাদের কিতাব আছে কোরআন, আমাদের নবী আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিবলা কাবা আছে। আমরা বাদ্যা বেডিতের ঘরে হইছি না রে, আমরা বাদ্যা বেডিতের ঘরে হইছি না যে রাস্তাঘাটে আগে আর বাচ্চা হইতে আছে, এমন না। আমরা বংশাবলী মানুষ, আমরা এখনো কেউ বুইয়া, কেউ চৌধুরী, কেউ সরকার, কেউ খনকার, কেউ ফেসকার, কেউ খান, তারপরে গিয়া কেউ আপনার কন্ট্রাক্টর, কেউ কাস্টমার, কেউ দোকানদার, কেউ স্বর্ণকার, কেউ দফাদার, কেউ শহীদার। আমরা সবাই সবার পরিচয়ে ভালো আছি, কিন্তু ভালো এই বংশ দিয়া না, ভালো হইলো তার ব্যবহার দিয়া, ঠিক কিনা? তার আচরণ হইলো বালা। পয়সা হইছে বেড়া, তুই আরো নরম এন হইবি, তোরে আল্লাহ 5-6টা ফুট দিছে, তুই সে ঘুরে ঘুরে কান দিয়ে না, তুই সে আল্লাহ সিল্লান দিয়ে করবেন আল্লাহ ও কত বেড়াইতে টেহা আছে, ও খাউন্যা নাই, কত বেড়াইতে টেহা আছে, খাউন্যা নাই। আর আমারে আল্লাহ তুমি খানা দিছ না, কিন্তু 6-7 বছরটা ঘুরতে পারে না, একজন হইয়া বইয়া থাকে, আসে নেই কারবা 6-7 বাচ্চা লইয়াতে খাওয়াইতে পারে না, আরেকবার আর গিয়া খাউন্যা নাই, টেহা জমতে 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 ব্যাংক কথা টেহা জমতে খালি কাঁদবে, আরে মাইতে তুই টেশন সুরে সুরে শাসালায়, আহা আমার এই টেহা খাইব কেন? হাতার গিয়া খাউন্যা আছে, টেহা নাই, আরেকজনের টাকা আছে, খাউন্যা নাই। ভাই ও পরিবর্তনটা দেখছো নি? আল্লাহর খেলাটা কি কঠিন খেলা। তুমি সে গড়িয়া গড়িয়া কান বায় না, আল্লাহ আমার মতো মানুষের 6টা ফুট দিছ, আমার মতো মানুষের 5-6টা ফলামাইয়া দিছ, কেমনে শুক্রিয়া আদায় করতাম, কেমনে তোমার শুক্রিয়া আদায় করতাম। তুমি যদি আমার মানুষ না বানাইতে আমি কিতা করতাম, তুমি যদি আমার ইজ্জত না দিতে আমি কিতা করতাম, আমার যদি বাচ্চা কাচ্চা না দিতা কি করতাম। অনেকের তো বিডাটাত বাত্তি জ্বালাইব, এইরকম একটা জিফুতো দিছ না আল্লাহ, আমার যেমনে দিলে আমি কি করতাম, কি করতাম। তোর চোখের পানি শুকানের কথা না রে আব্বা, গাল বাইয়া বাইয়া তোর পানি ফরনের কথা। আজকে থেকে নিমবাড়ির মানুষ কত চলবা, হাঁটবা মাথাটা নোয়াইয়া, এমন জোরে হাঁটবা না মাটিটা যেন দুঃখ পায়, এমন জোরে হাঁটবা না। আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়া কইছে, তোমরা যেমনে অহংকার করে আনো, ফাললে আমার বাড়িটা ফাড়াইলাও দেখি, ফারবানি। তোমরা যত মাতাল গি দাও, ফাললে আমার পাহাড়ের উপর দিয়ে মাথাটা লইয়া যাও দেখি, পাহাড়ের তেও সইতা ফারবানি। পাহাড়ের তে যেহেতু সইতা ফারতা না, মুড়া দিয়া যেহেতু মাটি ফাড়াইতা ফারতা না। আটবা খুব সাবধানে, কথা কইবা নরম হইয়া, ভদ্র আচরণ করবা মানুষকে। আচ্ছা আয় দুজন বসো, বসো তুমি, তোমার ভাষা করে দিকা, তুমি আইসে কত লইছে হলো, আসর ফুরে আইসা বসো না হলো, এত কোনো কোনো ভাষা পড়লে ঘুমাও ঘন্টা রাত্রে, হ্যাঁ অসভ্য ফানা দুনিয়ায় মাহফিলতে উঠতে যাও নি তো হিংসু কখনো শিখা দিয়ে বইয়া তা ফেসাব ধরছে তা, তোর মতো ফলাফল 20 দিন ফেসাব না করলে কি তা ফেসাব করবে। 2টা কায়দা মাহফিলতে উঠানোর, একটা হলো ফোন আইসে, আর একটা হলো ফেসাব করা। এই 2টা কামো লাগাই আমরা ফলাফল মাহফিলতে উঠে, তার 3 ঘন্টা বান্ধা হতে তফিস মোড়া বান্ধিয়া দেখি তার ফেসাব কারাই করে, তার সিফা দিয়া বইয়া তা উডে নমুনাটা কি চাইতে সেটার হয়তো শোনা হলো। আমিন বলো, জোরে বলেন আমিন। কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার, আবার আসবো ইনশাআল্লাহ, কথা বলবো। মানুষগুলো আমার পছন্দ হয়েছে ভাই, ও মিল করে চলে। কয়দিনের জিন্দিগি, কয়দিনের জিন্দিগি। হন 70-80 বছরের মানুষ খুব কম, তো 70-80 বছরের মানুষ খুব কম। এই 60 বছর ভার হইতে পারে না মানুষ, ভট্ট হয়ে বেরিয়ে দেখি। আমার লগের বেড়া ভালো বেড়া ঘুমের তার উঠছে না, শেষ জাগাত শেষ। হ্যাঁ কি দেখলে সিনসিন করে, সিনসিনের ভিতরে নাই। এই তো দুনিয়া, কি এর রঙের গোড়া। আমি মরে গেলে গা মানুষে যদি কয় যে আল্লাহ তারে নিচে সমাজ দ্বারা একটা উপকার হয়েছে, তা আমার এই জিন্দিগিটার কোনো দাম আছে না, কোনো দাম আছে না আমার জিন্দিগিটার। দাদা কি এর টেহা, কি এর পয়সা, কি এর সুন্দর, কি এর লাগি, সবে তো শেষ। আর আমি মরার পরে আপনারা নিমবাড়ির তারা যদি শুনে না গাইসের হিসাব নাই রে, একটা আহাজ যদি বিফেরতে পারো তো না জীবনটা সার্থক। আমি জীবনটার দাম দাকিতে কত ফিসাব, কত লাট সাপ জাহান্নামের বারান্দা দিয়ে আটকে থাকবো, এতে জান্নাতের গন্ধ হয়তো না। অনেক মুরিদ দেখবা জান্নাতও যাইব গা, সুবহানাল্লাহ কইতেন না। কুদ্দুরে হিসাব করে চললেন আব্বা, কুদ্দুরে হিসাব করে আইসি যখন ওটা শক্ত শক্ত কথা কইলাম, সামনের বছর আইলে সাক্কাটি একটা মই দিয়া বাইকে দিয়া সমান করে দিয়া দেখে আমি
আর যেটি শক্ত হয়ে থাক, কুদ্দুরও বদলাও। দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। এত নিব খারাপ মানুষ, এত শশঙ্খুর মানুষ, এক লগে চললে এক লগে ফিরা কুদ্দুরা কথায় বলছে ঠাস করে ঘুষি দিয়া লাইছে। বেড়া তুই না তার লগে চলবি ছোটবেলা থেকে, প্রাইমারি স্কুল না পড়লি এক লগে, তুই না কান্দ তৈরি আনো ঈদগার ভিতরে না কুনাকুনি কর, তোর মতো মানছে কুদ্দুর কথা না বলছেন আর কি, তুই ঘুষি দিয়ে নাও। কেমনে হয় না? আমরা না মানুষ? আমরা তো মানুষ তো আমরা কি আর? কারণ অনেকগুলা কারণ আছে। এই কারণগুলা কারণ আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, আমরা ধ্বংস হয়ে গেছি। এই ধ্বংসের হাত থেকে কে বাঁচাবে? আর তো নবী আসবেন না, রাসূল আর আসবেন না। আমরা একটু চেষ্টা করা লাগবে। মুরব্বী যারা, তাদের উপরে দায়িত্ব বেশি, আপনারা ফুতের শিক্ষা দিবেন। এই আরে আমারও তো ফলাফান্না বয়সটা গেছে, আমরা যে খেলতাম যাইতাম, তো ফলাফানের লোকে কি আপনার ঝগড়া হয়েছে না? তো ফলাফানের লোকে ঝগড়া হইলে হাতেও দিছে, আমিও দিছি, ঘুষি মুসি খাইয়া বাইতাইয়া কান্দা কান্দতে আম্মারে কইছে, আম্মা গো তে আমারে মারছে। আম্মা দৌড়ান দিয়া দৌড়া সেরা গেলা কিনে কই আরেকবার না, ডাবল মাইন না। এই জীবনে ডাবল মাইর খাইছি দীক্ষা মুস্তাক ফয়েজি হইছি। আমার মায় যদি আমার পক্ষ লইয়া ঝগড়া করে গিয়ে হেবিডির মার কাছে, হ্যাঁ তার মার কাছে গিয়ে বিচার দিত, তাহলে আজকে মুস্তাক ফয়েজি হইতো না। ঠিক কিনা কর? ওই যে সবসময় বাইরে একবার ঘরে একবার শাসন চলছে, কোনোদিন প্রশ্রয় পাই নাই ঘরে। আর অহনের সুইটটা সেটা আইয়া যদি ছিলেন যে মারে কইতে পারে, আম্মা তে আমার কখনই আর ফুতে রে, ফলাটারে তুমি আম্মা গজব করে দিছ না, তাই বুঝা লাইছে আমার মায় আছে আমার লগে। এখন তে বাপের ঘুষি দিতে আর দেরি করে না, বউয়ের পক্ষ হলে বাপের কত খিচ্ছা লাইছে না, তে তখন সেন হইছে তোতে। ওই যদি জানতো বন্ধুর গায়ে হাত তোলার কারণে মারফিটা খাইছিলাম, এবার বাপের গাও হাত তুললে আমার তো মা জাতা মাইরে নেব, এই ডরটা যদি তার থাকতো তো জীবনে বাপের উপরে হাত তুলল নয়। ঠিক কিনা? এই শব্দ দোষী করছে, খারাপ করছে মায়ার বাপে। একটা ফলও খারাপ হইয়া জন্ম হয় না, ফলাটাও হয় সুন্দর হইয়া জন্ম হয় তার মায়, তার বাপে, তার সমাজে তারে চুর বানায়, তারে ডাহাত বানায়, তারে গুন্ডা বানায়, তারে বদমাইশ বানায়। ঠিক কিনা? আমরা যদি বানানো হয়, আমার ফুতে কেমনে ভালো হইবে আপনি আশা করেন কেমনে? আমি নামাজ পড়তাম না, আর আমার ফুতের খালি নামাজ পড়তে ঠেহা লাগছে তো, তার ঠেহা লাগছে তো, তার কোনো ঠেহা নাই তো। আপনি নামাজ পড়েন কোনো লাগতো না, আপনি নামাজ পড়েন কোনো লাগতো না, দেখবেন যাতে আপনার লগে লগে নামাজও যাইব গা। মায় নামাজ পড়ুক, জিয়ের কোন লাগতো না। এবিডিএ টেলিভিশনের সামনে উঠে না, তো তাইরে তুলবো কেমনি? তাই যে টেলিভিশনও ঢুক খেলাইছে না, এটাই তো কপাল ভালা। ঠিক নি রে? আম্মা আপনি বেফরদার থাইকা আপনি জিয়েরে পর্দা করাইলে গে, আপনি জিয়েরে পর্দা করে এই আশা দোকানদারি খাইতে আছেন আপনি। নিজে বেফরদা আর জিয়েরে কোন পর্দা করে না কে রে? হবে না তো, হবে না। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। আসরের পরে মোবারক সময়ে আপনার লোকে লোকারণ্য হয়েছেন, কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন মাশাআল্লাহ কানায় কানায় পূর্ণ হয়ে অপচে পড়া ভিড়ে পরিণত হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। আপনাদের আজকের এই মাহফিল আমার দৃষ্টিতে মনে হয়েছে আল্লাহ আপনাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। আল্লাহ কি কি বলেন? তাই তো আমার এনে কইবেন এবার এমন স্লোগানও ভালো, আমি আইসি পরে স্লোগানও দিছে। বয়সটা আগে রাত্রি 30টা রয়েছে, মার হাবা করা বয়সে পুরো বিন চেতনায় নবীন বেড়া একটা। তোমরা তো সব মোর খাই লই গেছো কখনে, মার হাবা কয় না যেরকম মার হাবা। বয়স হইলেও এখন যে চেতনাটা আছে ওখানে সুইটটা ফলাফলের ওই চেতনাটা নেই। এটা সেই দিন কংসনগর কুত্তায় কেন দিছে একটা ফালতিকা ফালি ছুড়ে দিচ্ছে, তারপরে এই তুলনায় অনেক ভালো না বড়। মার হাবা কয় না, জোরে বলো মার হাবা। আচ্ছা আল্লাহ যদি মনে করতো, খুব খেয়াল করে শুনেন, পরিবেশটা ভালো আছে, এখন নিরিবিলি আছে, ভদ্র আছে। আমি কইসলাম যারাই আইয়া বইয়া লাইয়েন, এটাই কইসলাম আর কি। হ্যাঁ এই তুই চেয়ার এমনি যাতস কি চেয়ার বই বয় না, একটা লুকো দাঁড়াই থাকবেন না, বসেন।
তাড়াতাড়ি করে বসেন। জায়গা না থাকলে না এক কথা, বসো। এই পরিবেশটা ঠিক রাখতেন। অন্যান্য জায়গায় দিনের বেলা মানুষজন বাচ্চা কাচ্চার চিৎকার চেঁচামেচিতে কথা বলা যায় না, কিন্তু আপনাদের মাশাআল্লাহ অন্তত এই মাহফিলের পরিবেশটা সুন্দর। মুখ নি লাগে আবার কইয়ালাম যে আবার মুখ লাগে আমরা, তারা তো প্রশংসা সহ্য হয় না তো। নাউজুবিল্লাহ কন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। জোরে বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আপনার এই যে প্যান্ডেলে আমরা যারা আছি সবাই খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে নাম। আচ্ছা, আমি যে মুশতাক ফয়েজি, আমি কুমিল্লা থেকে গাড়িতে করে আসছি, হ্যাঁ, আচ্ছা আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা শুনতেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চিন্তা করতেন আমাকে, আপনাকে, আমাদেরকে গরু বানাই দেবেন, পারতেন কিনা? কথা বলতে হবে, সবাই জুড়ে বলবেন, পারতেন কিনা? এই সবাই আওয়াজ দিবেন জোর করে, পারতেন কিনা? তুমিও বলো, পারতেন? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? কিন্তু আল্লাহ যে গরু যেন না বানায়, এটার জন্য তো আমরা কোনো খতমও পড়ি নাই, কোনো দোয়াও পড়ি নাই, কোনো তাবিজও দেই নাই, কোনো মান্যতা করি নাই। দয়া করে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুকুর বানাই ফেললে পারতো, গরু বানাই দিতে পারতো। আমি যদি গরু হইতা তাহলে আমার নাগাইশের গোয়াল করে বান্ধা রাখতো, কুরবানির সামনে দিয়া আমি কেমনে আরো মোটা তাজা হব এটা তারা চেষ্টা করতো। আমার গৃহস্থ যে মালিক, একদিন কুরবানির সময় বাজারে উঠাইয়া বিক্রি করে আমাকে জব করে ফেলতো। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আমি যদি কুকুর হইতাম, মানুষের দরজায় দরজায় খাবারের জন্য দাঁড়াই থাকতাম। মানুষ যখন ঘর খালি হয়ে যেত, আমি কখনো বা খিদার জ্বালায় রান্না করা ভাতের ডেকসির ভিতরে মুখ দিয়ে ফেলতাম। সবাই মিলে আমারে পিটাইতো খিদার জ্বালা নিয়ে। আমি কোনো সময় হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম, ছেলেরা আমাকে দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত। আমি বেহায়ার মতো আবার গিয়ে সামনে দাঁড়াইতাম। আবার দুষ্ট ছেলেরা গরম পানি করে আমার গায়ে হয়তো ঢেলে দিত, আমার গায়ে ফোসকা পড়ে যেত, ঝলসে যেত। আমি চিৎকার করতে করতে গোপন কোনো জায়গায় গিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতাম। আমার কান্না দেখার মতো, আমার কষ্ট বোঝার মতো, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো হয়তো কেউ থাকতো না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কুকুর না বানাইয়া, দয়া করে গরু না বানাইয়া মানুষ বানিয়েছেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনো দিন আর আসে নাই, আর কোনো দিন আসবো কিনা জানি না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে কুকুর না বানাইয়া, জন্তু জানোয়ার না বানাইয়া, আল্লাহ তোমাকে আমাকে মানুষ বানাইলেন। শুধু কি তাই? মানুষ বানানোর পরে তুমি খেয়াল করে দেখো, কত মানুষ অর্ধাঙ্গ, কত মানুষ বিকলাঙ্গ, হাত আছে নাড়তে পারে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এমন আছে নাকি না? কত মানুষ রাস্তাঘাটে বসে বসে ভিক্ষা করে, ভাই 10টা পাই, একটা টাকা। কিন্তু আল্লাহ তো আমাকে মানুষ বানানোর পর চোখের জায়গায় চোখ রেখে দেখার ক্ষমতা দিছে, কানের জায়গায় কান দিয়া শোনার ক্ষমতা দিছে, নাকের জায়গায় নাক দিয়া গন্ধ নেওয়ার ক্ষমতা দিছে, মুখের জায়গায় মুখ দিয়া কথা বলার ক্ষমতা দিছে। আমি তো এক মাহফিল এক লোকের খুব ধমকাইতে আছি, যেমন সুবহানাল্লাহ কোন না কোন সবাই কইতে আছে সুবহানাল্লাহ কোন, এবারে দর মাথা না, পরে একবার খেরিয়া কই হুজুর এবারে বোবা কথা কইতে পারে না। কিন্তু আমি তো আর জানতাম না, আমি তো মনে করছি ইচ্ছা করে বোধহয় কথা কয় না, সুবহানাল্লাহ কয় না। আমার চোখে পানি চলে আসছে, আরে আমি কেমন ব্যাককল মানুষ, হেবাড়ায় বোবা, আমি তো বুঝতে পারি নাই, ধরতে পারি নাই। হেবাড়ায় সুবহানাল্লাহ কয় না কে রে, হেবাড়ারে আমি দম খাইতে আছি।
কিন্তু এবার সুবহানাল্লাহ কওনের কত শখ, কিন্তু পারে না। আর আমরা ফারুন্যারা এই ডিব্বা যেমন বইয়া রইছে, কই আছে মাহফিল হালাই দিয়া চা স্টল এগুলো দিয়ে তার জালমুড়ি খাইয়া লাইতেছে, আমি আইয়া মাহফিল বইয়া রইছি টেনশনে হেতার। কি আর সুবহানাল্লাহ, কি আর আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জবান দিছে, এটা সঠিক ব্যবহার করা লাগবে। সুবহানাল্লাহ কর জুড়ে সবাই একটু বেশি সুবহানাল্লাহ করলে এটাও মাওয়া যায়। জুড়ে কম সুবহানাল্লাহ। আল্লাহ তো দিছে ক্ষমতা, কাইরা নিলে না বুঝলেন, কাইরা যদি নিত অথবা না দিত তাইলে বুঝলেন যে জবানের কি দাম। জবানের দাম তো আপনি বুঝেন নাই, কারণ আল্লাহ আপনার দিছে তো মাগনা ফাইয়া লাইছেন যে। আর যে আপনার গলার সুরটা বন্ধ হইয়া যাক, আপনি খেত বেচবেন, আপনি মসজিদে চান্দা তুলবেন, আপনি পত্রিকার বিজ্ঞপ্তি দিবেন, ফেসবুকে দিবেন যে চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন, আপনার জবানটা বন্ধ হয়ে গেলে না বুঝবেন এই জবানটার দাম কত। আপনি কানের শোনা বন্ধ হয়ে যাক, আপনি বুঝবেন কানের দাম কত। আপনি সামান্য একটু অসুস্থ হইলে আপনি বুঝেন সুস্থতার দাম কত। মুসলমান, আল্লাহ আমাকে মানুষ বানানোর পরে অর্ধাঙ্গ, বিকলাঙ্গ, অন্ধ, কানা, বধির, বোবা এইগুলা বানান নাই। দয়া করে আল্লাহ পরিপূর্ণ মানুষ বানিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত তিনি বানাইলে পারতেন, তিনি তো তাও করলেন না। তিনি আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী এবং রাসূলেরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, ঠিক কিনা? আমরা কিন্তু দরখাস্ত দেইনি, আমরা কিন্তু নেচারের অবলীলায় চাওয়ার আগেই আমরা শেষ নবীর উম্মত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন বলেন? কোন নিয়ামতরা শুকরিয়া আদায় করবেন? আপনি আল্লাহ বিচারে পান না, আপনি দেখবেন আল্লাহ আছে না নাই। আপনি আল্লাহ মসজিদে গিয়ে বিচারণ লাগতো না তো, আপনি মক্কা শরীফ গিয়ে আল্লাহ বিচারণের দরকার নাই, আপনি মদিনা শরীফ গিয়ে আল্লাহ বিচারণের দরকার নাই, আপনি মাহফিলে গিয়ে আল্লাহ বিচারেন না। আপনি হইতে হইতে শরীরের দিকে চাইয়া আপনার লগে কয় কোটি টাকার সম্পদ আছে, আপনি দুইটা চোখ আপনি কিনবেন, পুরাটা পৃথিবী দিলে দুইটা চোখ পাওয়া যায় বলি। তা আপনার লগে সম্পদ আছে, আল্লাহ কত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন আপনার সাথে সম্পদ আল্লাহ দিয়া রাখছে, আপনি আল্লাহ বিচাইরা পান না? না, আপনি আল্লাহ তালাশ করে পান না? আপনার মনটা যা ধরে তা করেন। কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আয়াত নাজিল হয়েছে। আমরা কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। এই ছেলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ইন্নাল্লাহা ইশতারা, খুব খেয়াল করে শুনেন মনোযোগ দিয়ে। ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। আর আমরা জানতে চাই আল্লাহ আপনি মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনছেন, কি দিয়া কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বেচছি, আল্লাহ কিনছে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের জানার মাল বেচালাইছি। ও আপনি যাকে জিনিস বেচালাম এটার উপরে আপনার আর কোনো অধিকার আছে নি?
কথা কেন অধিকার আছে? আপনি খুব আদর করে একটা ছাগল ফালছেন, কলার চলা খাওয়াইয়া, নিজে ভাত খাইয়া লগে এই ছাগলটারও ভাত দিছে, এরপরে ভাতের মাঠটা দিছে, আপনি হুতনের সময় দিয়া ছাগলটারে লগে দিয়ে লইয়া শুরু থাকতে হত্যা রইছে, এত আদর যত্ন করে ছাগলটা ফালছেন। এখন ছাগলটা ফালার পরে এখন যদি ছাগলটা আপনি বাজারও নিয়ে বেচেন, আপনার যত মায়া লাগুক, যত যায় লাগুক, আপনি টেহারা লইয়া লাইবে, আর ছাগলটা রাখতে পারবেন নি? মা কথা কেন পারবেন নি? আপনি কানতে আছেন যে বেড়ায় কিনছে, বেড়া জিগা কি হবে, আপনি কান্দেন গিরে ভাই আমি ফুতের মতো আদর করে ছাগলটা ফালছি, হ্যাঁ কি যে মায়া ছাগলটার লেগে আমার ভাইও, এর লেগে কানতে আছি। আপনি একটা কাম করেন, টেহা দিলে দিছেন, ছাগলটা আবার আমার দিয়ালাম দিব। হ্যাঁ বেড়া কেউ বালা চালাকি দিয়ে তুমি সরাইলে তার চালাক হয়ে গেছো। একবার সরাইল এলাকাত মাহফিলে গেছি, পরে তারা আমার হুজুর আমরা যেই চালাক, আমি কি র কারণ তাল গাছের মাথাত ফাইলে দিয়ে নিচে আগুন দিয়ে রাখি বাতনের লিখিয়া, আমাকে তো এটা কি বালা বুদ্ধি হইল? এই চালাকির কি দাম আছে? আপনি যত মায়া দেহা, আপনি টেহারা যখন লইয়া লাইছেন, ছাগলটা রাখতে পারবেন নি আপনি? অনেক বাচ্চারা দেখুন শুরু থাকতে সব করে মুরগা ফালে, আঁশ ফালে, এটা আমার মুরগা, এটা আমার আঁশ, এটা বইটা গেলে অথবা জন্ম করলে তেই দিন আর ভাত খানা কাঁদবে, এরকম হয়নি? মা কথা কেন হয়নি? এটা আপনি যে এত আদর করে ছাগলটারে ফালছে, টেহাটা লইয়া লাইলে এরপরে যদি কান্দা কন ভাই ছাগলটা আমার দিয়ালা, হেবাটার আই শুনবো, তোমার মায়া লইয়া ঘুরতে থাকো গিয়ে ফিস ধরে টেহাও নিচে ছাগল বাঠাবি আর লাইন পাও না বিছাই না নাউজুবিল্লাহ কোনটা কেন? তাহলে আমরা জান বেচছি কার কাছেও? কথা কইতেন না সকলে, জান বেচছি কার কাছে? আপনার মাল বেচছি কার কাছে? বিনিময়ে আমরা কিনেছি কথা কেন কিনেছি। এখন আপনি যদি কন যে জান মাল বেচলে বেচছি, জান এটা আমার লগে থাকবো, আমার ফিটাফিটি করতে জানটা কামো লাগে, এটা আমি দিতাম না, এই কথা কইলে কি ন্যায় হইব না অন্যায় হইব? আপনি বেচা লাইছেন, এটা আপনার না, এটা তো আপনার না, তাইলে যার কাছে বেচছিলেন উনি হইলেন আল্লাহ, উনি কিন্না সাইরা এরপরে একটা বুদ্ধি করছে, বড় তো আল্লাহ, আমরার মতো ছোট মন না তো। আল্লাহ কারে জান আর মাল আমার কাছে বেচতে বেচছ, আমি তোরার জান দিয়ে কি কামো করা, তোরার মাল দিয়ে আমার কি কামো লাগবো? আমার ঘর দরজা লাগে না, আমার বাড়ি ঘর নাই, আমার বউ বাচ্চা নাই, আমার বিবাহ শাদী নাই, আমার খাওয়া দাওয়া নাই, ডেকডেকসি লাগে না, ঘরও এসি লাগে না, ফ্রিজ লাগে না, টেলিভিশন লাগে না, তা আমি তোরার মাল দিয়ে কিনলাম রে, কিনলে কিনছি, এটি আবার তোরার কাছে আমানত রাখলাম। সব ভালো লাগে না? তোরার জানটা তোরা ব্যবহার করিয়া সুন্দর করে গৃহস্থী কর, তোরা সুন্দর করে চাষাবাদ কর, ফলামাইয়া হইলে লইয়া খাওয়া দাওয়া কর, এই জান আর মাল আমি কিনলে কিনছি, এটি আবার তোরারে ফেরত দিয়ে দিলাম। এখন আল্লাহ ফেরত দিছে, দিয়া সেটা আল্লাহ একটা কথা কইছে, ও জানটা কিন্তু মনোরাজ্য, এটা কিন্তু আমার, এটা কার? এটা মনোরাজ্য কইলাম, এই যে তোমরা মাল সামানা দিছি যে এটা কিন্তু আমার, কিন্তু এটা মনোরাজ্য। সুতরাং আমি কিনুন না বেড়ায় তোমরা কইতে আছি যে কুরবানি ঈদের সহালের দিন ছাগলটা আমি দিয়া লাইছি, আমার গোয়ালঘর নাই দীক্ষা, তুমি 2 দিন ফালবা, এটা লেগে তোমার 100 টাকাও দিছি, সকালবেলা কিন্তু তুমি ছাগল লই আইবে আমার ঘর, আমি কিন্তু আমার ছাগল জব করা চাইও, তুমি ঈদের দিন সহালে আবার না লই আইও। যদি আপনি ছাগলটা ঈদের দিন সহালে না লই আইয়েন, এবারে যদি কুরবানিটা দিত না পারে, আপনার লেগে মেলের কাম লাগবো নিও, কথা না মেলের কাম লাগবো নি? কামাল ভাই সৌদি আরব থাকলে না সার বাহান্ন লইতে পারে, বাদ দিয়ে দুনু পক্ষে বইয়া থাকবো যে আমি ছাগল কিনা তার ভাই 2 দিন রাখছি, তে ছাগল আনে না দেয় না, তার মিলে মায়া লাগে, এর লেগেতে ছাগল দেয় না। এই কথাটা কোনো সমাজের কেউ মান্যা নিত না। আব্বা, ও নিমবাড়ির আব্বারা, আমার কলজার টুকরা যুবকেরা, এবার আমরা আসল জায়গাতে আইয়া পড়ছি, ছাগলটা তুমি দিয়াও লাগবো সকালবেলা নিয়ে, যত তুমি টেহা নিছ, জান দাও আল্লাহ, মাল দাও আল্লাহ, বিনিময়ে জান্নাত দিছে আমরারে, আমরা জান আর মাল বেচে আইয়া পড়ছি। এই জান লইয়া, এই মাল লইয়া আল্লাহ যেমনে কয়, এর বাইরে আপনার জান আপনার মাল ব্যবহার করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? আমরা করি না কি করি না? কথা করি না কি করি না? তো যেহেতু আল্লাহর জান, আল্লাহ খুশি হয় নামাজ না পড়লে আমরা কি করি না? জান তো আল্লাহ, আল্লাহকে আমার জান লইয়া মসজিদে যাও, আপনি গিয়া জান লইয়া বইবে তাস খেলেন, আপনি গিয়া জান লইয়া বইয়া বইয়া লাড়ি শাস্তে আছেন, ফিটা ফিটি একটা যে ওইব কি ও কারবার কি
আল্লাহ কয় মসজিদও যা, মসজিদ আজান পড়ছে জান আমার। আমি বেড়া তোর কাছে বসা, আমি তোর কাছে বেড়া আমানতে না রাখছি, অহন আমানতে মালিক হইয়া গেছিল। আমার জানলো মসজিদে যাও, মসজিদে আজান দিছে, আপনি গেলেন না, তাইলে কি আপনি আমানত রক্ষা করছে? আল্লাহ কয় এই সাবধান, আমি যে তোরা টেহা পয়সা দিছি, এই টেহা পয়সা গুলো কাম লাগাইবি ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে। গানের আসর করবা, জুয়ার আসর বসাইবা, ওই নর্তকী এনে নাচাইবা, তারপরে গান এনে দেবর ভাবি ফালা গান করাইবা। সাবধান, এটা হবে না। আমার টাকা খরচ করে করিয়া তোমরা মাহফিলের আয়োজন করবা, তোমরা মসজিদ করবা, মাদ্রাসা করবা, বিধবা মায়ের কন্যার বিয়ার ব্যবস্থা করবা, শীতের ভিতরে যারার গরম পোশাক নাই তারারও কম্বল বিলি করবা। গিয়ে এটা আবার বেড়াগিরি দেখাইও না, তোমরা তো খাদ্য খারাপ, কম্বল দিতে না 50 টাকার, ঘটনা ওড়াইল 5,000 টাকার, ঠিক নি রে? 50 টাকার কম্বল দিত না, এবার লোকজন জমাইয়া লাইন দৌড়াইয়া এবার কাজ একটা কারবার শুরু করছে। নিরাল রাতের 12টার সময় বউরে লই আমার ইলেভার রাস্তায় লইয়া, তোমার মাথার উপরে কম্বলের গাঠি, তোমার বউয়ে গিয়ে সেটা রাখ দিব, ভাবি বাইতাছেননি তো হেবি দিয়ে মহিলা কণ্ঠহীন দরজা খুল্লা দিব। দরজা খুল্লা দিলে ভাবি আল্লাহ করলে আপনার তো সামর্থ্য দিছে, আপনি তো ভিক্ষা করে খান, ঘরে দেবো তো কম্বল টম্বল নাই, নেন এই কম্বলটা বিদেশি কম্বল, এটা আপনারে দিলাম, গাও দিয়া ঘুমাইয়ার। এবিডির লগের ঘরের তারাও যেন টান না পায়। আপনি আইয়া চা স্টলের আলাপের দরকার নাই যে এই আপনি চা স্টল আইয়া সেটা সারা রাত কম্বল বিলি করিয়া চা স্টলে বইয়া বইয়া জুড়ায়। তারেকবার কি তো জুড়াইতাম না, কি তো করাম, ঘুম আছে কেড়ে কেড়ে ঘুমাও না কেড়ে, কই গত রাইতে ঘটনা না করতে গেল গা, কই কিতা, কই সারা গেলাম না আটলা, কে ও ঘুমা করে গেলাম, আর হুদা আসছি কম্বল বাড়াইয়া না। মানে কম্মালা কই বইডা দাদান, খালি কম্মালা কই বলতেছে, কটা কম্বল দিছে, আসেনি খাইছ তোমরা? ফাও গেছে, পুরা ফাও গেছে, জল্লা ডিসকোয়ালিফাইড, দাগও ভাড়া দিয়া লেছে ওষুধ 25-7 ফাল দিয়ে গেলে লাগবো কি, তো দাগও ভাড়া পড়ে গেছে। ঠিক নিও, এই যে আমরা আমলে জিলা ধরে না, ধরবো কেমনে, কারবার তো নাই, আমলে জিলা ধরে না কে রে, কারবার তো নাই। আমল যে করো খালি কম্মালা কইবা, এটা কোন লেগে তো তোমার মাথা করো। এবার নতুন তাহাজ্জুদ ধরছে, তাহাজ্জুদ 10টা-11টার সবাই গিয়া দোকানে বইয়ে বইয়া ওকে গাড় হালাই দেয়, সকলে চা খায়, কিন্তু আপনি কইয়া ঘুম নাই দেন, শেষে দেখো 3টার দিকে তো ইটা লাউন লাগে, ওই 3টার দিকে উঠেন কিনতে তাহাজ্জুদ, তাহাজ্জুদ তো পড়েন, আমি আসলে তোমরা ভাবি বেড়াইয়া না। আপনি তো কারবার নট করে লাইছেন, আপনি তাহাজ্জুদটা পুরা ফাও গেছে আপনার, আসেনি এই কারবার? হ্যাঁ, ওয়াজ উঠে পড়তে আছে না, দৌড়া বইয়েন, আরো কথা আছে, আইটি আছে কথা, কতক্ষণের ভিতরে দেখবেন একটা মাতাল করে লাইন দেখবেন, আর হুজুরান তো রুচি থাকতো না, দেখবেন। আহারে মুসলমান, আমরা এইরকম হইলাম কি রে ভাই, আমরা কেন আমরা এইরকম হইয়া গেলাম বলেন? জানটা তো আল্লাহর, মালটা তো আল্লাহর, তুমি জানদারে মালদারে মন মতো ব্যবহার করার অধিকার নাই, আল্লাহ যেমনে কয় এমনি ব্যবহার করবা। ও আপনি মনে করেন কামাল বাইরে গিয়ে ধরছেন, কামাল আমার পুত্রা জানলা করলে বড় হয়েছে, সারা জীবন তোমার লগে চলছি, তারে কুদের বিদেশে নিকাও না, তোমার এখন কাজ টাজ দিয়া কোনো মতে চালাইও, আর আমি চলতাম পারলে স্যার এত টেহার দরকার নাই। কামাল ভাই পাও নিয়ম তো ঠিক আছে, বেশি টেহা হলো ধরুন তো 20 টাকা তো আপনি দিবেন, এটা তো আমি বানাই না, এটা সৌদি সরকারের দেওয়ান লাগে, 20 টাকা অন্তত আপনি দিয়েন। এই কথা কইছেন, পরে আপনি করছেন কি টাকা দলিল লইয়া কামাল ভাইয়ের বাইক দিয়ে উঠছেন, বাবা আমি যে তোমার 20 টাকা দেবে এই টেহারাও নাই, এই যে বাড়ির দলিলটা লই আইছি, তুমি এটা রাখা দাও, আমার ফুতেরে বিদেশ পড়াও। এবার লইয়া গেছে কসবা গিয়া সেটা কাওলা হইছে, বাড়ি দিয়া লইছে। কামাল ভাই এই বাড়িটা দেখি তা করবো, কামাল ভাই দলিলটা হইয়া সারছে, পরে আইস দিয়া কয়, ও আপনার ঘর তো আপনি থাকবে, আমি কি তা করাম, দলিলটা লইয়া রাখলাম আর কি, কোনো সময় যেন আপনি চৌকুলটাইতেন না পারেন, কিন্তু আমি কোনো আপনার বাড়ি দখল দিতাম না, আপনি থাকেন। আর এই গাড়াটার ভিতরে যে বাড়িটা কিনছে, এই গাড়াটার ভিতরে করা মাইলা টাইলা মুলা টুলা লাগাইয়া, ধন্যা পাতা কাঁচামরিচ লাগাইয়া সুন্দর করে চললেন ফিরেন, সাবধান
আমার জায়গা কিন্তু এখন আমার, এটা ঠিক নেই? হ ঠিকই। তা আমার কিন্তু একটা জানের দুশ্মন, জৈন্তা লাগান যেত না। কি লাগান যাইতো না? জৈন্তা লাগান যাইতো না। সব লাগাইতেন ধরবেন, বাইগন লাগাইবেন, মূলা লাগাইবেন, আলু লাগাইবেন, ধান করবেন, মরিচ লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, যা মনটা ধরে তা করেন, খালি জৈন্তা বাদ দিয়া। এখন কামাল ভাই আপনার ফুতেরে লইয়া ডাহা গেছে, অহন এবারা বিমানও উঠছে না, এবার বইনের বাসাত গিয়া এবারে 2 দিন থাইকা এরপরে যাইব নিয়ত করছে। এর ভিতরে দিয়া এবারও বাইতে গেছে, একটা লেলিরা বৃষ্টি আইয়া বাতাস আইয়া কয় ফটা বৃষ্টি হয়েছে, জমিনটা মাশাআল্লাহ উপযুক্ত হয়েছে। এবারায় করছে কি তা কামাল ভাই করলাম হলো বিমান উঠছে না, এবারায় এই কয়টা খুব দিয়া কইলে হালাইছে জৈন্তার দামে। কি হালাইছে? এই খবরটা আবার গ্রামের একবার গেছে, কামাল তুমি যে তারে বিদেশ নিতে আসো, তুমি যে আমরা গ্রামবাসীর সামনে কইলা সব করেন জৈন্তা হালাইয়েন না, এবারে ঝুড়ুয়ে করছে জৈন্তা দিয়া। আচ্ছা কামাল ভাই এখন খুশি হইব না বেজার হইব? কামাল ভাই যদি তারে কয় তুই বা জিজ্ঞা তোর বাহিরে কই দলিল লাগতো না, আমি আরেকবার আইলে দলিল দিয়া দেয়, তোর কফালও বিদেশ নাই। তোর আব্বা আমি তো দেশটাও ফাড়িছি না, হনো সীমানাটাও তো ফাড়িছি না, বিমানটা তো উঠছি না। তোর আব্বার একটা কথা না খালি অনুরোধ করে কইসলা, সব কইরেন খালি জৈন্তা হালাইয়েন না, এবারে দিয়ে রাখতে পারছে না, তোমার কফালও বিদেশ নাই। এই কথা কইয়া যদি ফলাডারে এই নিমবাড়ি ফাড়াই দেয়, এটাকে এবার অন্য হইব? কথা কথা এবার অন্য হইব? সকলে মিল্লা কি থাকব? তুমি বেশি নাদান হইয়া গেছো কত। তোমার না করছে জৈন্তা হালাইতা, তুমি হালাইছি কিন্তু তুমি অসুবিধা ফলাডার কফাল বাড়ি তুই নষ্ট করছো তুই। ফিটা দে তাদের কইবনি সকলে মা কথা কথা। কি কামাল ভাইয়ের দোষ দিব না তার দোষ দিব? তুই নাদান, ওই নাদান তোর ফুতেরি দিয়ে একটা টেহা দিল না বেড়ায়, হ্যাঁ বেড়ায় তুই কইছিস খালি জৈন্তা না হালাইতি না করছি, তুই যে শুরুও করছো জৈন্তা দিয়া, তোর কপালও লড়া দোষার শেষ নাই। ওখানে এবার বউ বেড়াইয়া এবার কন্যাই তো ধরছে, তুমি বেশি নাদান হইছ। তোমার কতবার কইছি নাদান নেফানো করো না, তুমি আমার ঘর কি চাই না। এটা কি কম দুঃখ কইছে? ঠেলার লোকে তো কইছে। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আব্বা কামাল ভাইয়ের কথাটা শুনছে না, দিকে এবার বিদেশ নিছে না। তুমি যে আল্লাহর কথাটি সহাল থেকে রাইট পর্যন্ত একবারও শুনো না। জানটা দিত আল্লাহ, মালটা দিয়ে আল্লাহ। তুমি এই মাল কামাল লাগাইয়া লাগাইয়া তুমি গ্রামটার ভিতরে একটা ফ্যাস লাগাও, তুমি কটা কাঁচাতে হার মালিক হইছ, তুমি দেশটার ভিতরে একটা ইয়া লাগাও, গ্রুপিং করো, তুমি আইয়া সেটা গানের আসর করো, শিল্পিয়ানো গান গাও, বেড়াবেড়ি নাচাও, গানের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খাও, ঠিক কিনা পাও? তুমি অসভ্য, তুমি কটা টেহার মালিক হইয়া দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো। 3 কারণে আমরা দেশের মানুষের উপরে জুলুম করে। কয় কারণে? কথা কই হলো কয় কারণে? কথা কন রে আমি দাওয়াত দিতাম গেছি, আমি কথা কয় আমি কিতা কিতারে রে, কি কারবার কিতারে? কয় কারণে? 3 কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। 1 নম্বর হলো ধন, টাকা পয়সা। টাকা পয়সা যখন বেশি হয়ে যায়, ফেরো যখন বার্তায় এবারে কুদ্দ মনে কয়, ঠিক কিনা কও? ফেরো বাত আছে তো, ওই যে কইতাম ফেরো যদি বাত না থাকতো কুত্তার মতো হোটেলের সামনে গিয়ে বইয়া থাকলা, ওই গরম পানি দিল, ফিট লইল, ফলাফানি মিলে দৌড়াই, তুমি বেহাইয়ার মতো খানার লেগে আবার গিয়ে ফেরি, ঠিক কিনা? ফেরো বাদ দিছে গেলে আল্লাহ, আল্লাহর দোষ হয়েছে এখন না, আল্লাহর দোষ হয়েছে তো এরকম করেন কিতে? আল্লাহ আপনারা মানুষ বানাইলো কেন? আল্লাহ অন্যায় করছে। আপনারা যদি কুকুর বানাইতো, আপনারা গরু বানাইতো, কোরবানির সময় হোথাইয়া জমু করে আনিত, ভালো আছি, ঠিক কিনা কও? এই ধন কয়টা টেহা পয়সার মুখ দেখছ? হ্যাঁ তোর বাহে মানুষের ভাই কাম করছে রে। আমি শুধু একটা কথা বলি, আমি আসার পরে অনেকে আমার সাথে কথা বলছে, আপনারা শুনেছেন সবাই, যে বাংলাদেশের ভিতরে অন্যতম একটা বড় মসজিদ নাগাইশ দরবারে হইতেছে, তারা দেখতে আইছে 6000 লোক এক লগে নামাজ পড়বে ইনশাআল্লাহ। মারহাবা বলবেন না? কয় হাজার লোক? 6000। 6000 লোক। নিচতলা একটা হাসপাতাল হবে, ফ্রি চিকিৎসা, 2 তলা 3 তলা মসজিদ, 6000 লোক এক লগে নামাজ পড়বে। 15 কোটি টাকা বাজেট। কয় কোটি? এটা কইছে, কই আমারে নামাইছে সেদিন কানে কানে ইঞ্জিনিয়ারে কয়, হুজুর শুরু করাইছি 20 বোধ হয়ে যাইব। আমি তোমরা তো কাঠমিস্ত্রির মতো হয়ে গেছো গা,
এই কইয়া সেটা নামাইয়া পরে 1 লাখের জায়গা 2.5 লাখ বেড়ে খরচ করাই না। তোমরা ওখানে 20 যাইব গা, আর হইতে হইতে কত হয় কিব। যাই হোক, আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি নিজে 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কামটা শুরু করছি। আমি গরিব মানুষ, আমি কোনো এত ধনী মানুষ না। আমি নিজে ক্যাশ 25 লক্ষ টাকা আমার মসজিদও দিছি। আপনারা আমার মানুষ, এলাকার মানুষ, আপনারা সবাই দাওয়াত, আপনাকে চাই আইবেন আমি কি মসজিদটা করতে আসি। এটা বাংলাদেশের না, পৃথিবীর ভিতরে বিখ্যাত অন্যতম একটা মসজিদ হবে। এবং দেখবেন অনেক মানুষ বিদেশ থেকে মসজিদরা চাইতে হইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি আল্লাহ আল্লাহ করে খালি কামটা সাইরা লই। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আমার মাহফিল আসি, যেই মাত্র আমি কইছি যে এইরকম একটা মসজিদ করতে আসি, তারা সকলে মিল্লা কিছু কিছু যে দিছে গণ্যান্যা দিয়ে 1,06,000 টাকা তারা আমার মসজিদও দিছে। কোনো ভূমিকার দরকার নাই। আপনার আমার ঘরের মানুষ, তার তুলনায় কাছের মানুষ। যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আব্বার নামে আম্মার নামে, আমরা শরীক থাকতে চাই। মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইব। আমরা সবাই মিলে কিছু শরীক থাকি। 1,000 টাকা যে হুজুর আমি ইনশাল্লাহ আমার আব্বা আম্মার নামে নগদ দিলাম, এই মসজিদটার ভিতরে আসেননি হজন 1,000 টাকা, যে এত বড় মসজিদ। ওই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? নাম এনে কইবা হিল্লালে দেখছ টেহালো বই রয়েছে। আমি আইলে দিব, তার বন্যা ভাইয়া ফাড়াইছে। আমি কোনো কনের আগে তে রেডি। মাশাআল্লাহ। এবার কামাল ভাইয়ে এবার তো আমার লেগে যা করে, আমি উমরাত গেছি পরে, এবার আমার তালখার মধ্যে লইয়া রাখছে। না মাটিত ফরতাম দেয়, না উঠে ফেলে উঠতাম দেয়, এমন আদর করছে। মার হাবা কর না কেন? এই এই কই যাও? ও টেহান তো যায়, তৈলে আবার যাও। 1,000 দিচ্ছে আমার এই ভাই। আগে 500 দিছে, আমি কনের আগেও নামাজের সময় 500 দিছে, আরো 500 দিছে। আব্বা অসুস্থ, আল্লাহ যেন শাফা দিয়া দেয়, আমিন কর। একটা লোকও খালি যাইয়েন না, চাই ইয়ারা দেন। আমার আব্দুল হাকিম সাহেবের ছোট ছেলে। আচ্ছা দেন, মাইকটা দেন আমার কাছে। যে এখন আমাদের সামনে একটু শুভেচ্ছা বিনিময় করবেন, সালাম দেবেন জনাব কামাল খান সাহেব, আপনাদের সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, আমার হৃদয়ের কাছের মানুষ। একটা লোক উঠতেন না। আর আপনারা যারা পারেন 100, 200, 10, 20, এই ছেলেরা একটু যাও, বিসমিল্লাহ বলে একজন লোকও খালি যাইয়েন না। 2টা টাকা দেন, 2টি হাত। উঠতেন না, দোয়া করেন তো সবাই লইয়া। কামাল ভাই একটু 1 মিনিট কথা কইলাম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় হুজুর বন্ধু মানুষ, নাগাই দরবার শরীফে আমি নিজে বাস্তব দেখে আসছি। আমাদের নির্বাহী গ্রামের অনেক আলেমরা গিয়ে আসলো, আমার ভাই গিয়ে আসলো, আমার স্বাস্থ্য ভাই গিয়ে আসছিল। বিশাল বিশাল বড় মাদ্রাসা। আপনারা হুজুর মাদ্রাসা এতিমখানা পর্যন্ত আছে, যার বাবা নাই মা নাই, তার জন্য আল্লাহর হস্তে কিছু অনুদান দিয়ে যান। আর হুজুর আমাদের শ্যামভাই নিবে আসাতে হুজুর আমাদের যে হাতিয়া স্বরূপ যে টাকাটা নিবে না। আপনারা খুশি হয়েছেন যে হুজুর আমাদের হাতিয়া স্বরূপ যে টাকা নিবে না। হুজুরে আমাদের যে মিলিয়ে মাফিলা আসছে, যেটা হাতে হাতে হুজুর গাড়ি ভাড়া দেওয়ার লাগে, ওই গাড়ি ভাড়া টাকা হুজুর নিবে না। আমার ছোট ভাই গিয়াসুদ্দিন খান বলছে হুজুর আমাদের গ্রাম মেহমান, হুজুর কোনো হাতিয়া নিবে না। এ শুনে আমি হুজুর এসে প্রস্তাবে দিয়েছি। আর আপনারা যারা আছেন এখানে, আমাদের সামবাই নিমবাই রায়ত লক্ষ্য মানুষ যারা আছেন, মেহরবানি করে হুজুরের কিছু টাকা দিয়ে দেন আল্লাহর হস্তে। ইনশাআল্লাহ আগামী বছর আপনার হুজুর কি দেখতে চান এখানে? ইনশাআল্লাহ আগামী বছর রাত্রেবেলা হুজুর আমাদের এখানে আসবে এবং পরিবেশ আর সুন্দর করে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচা। বলা যাবে না, খালি থাকতে হবে, দেখতে হবে। আপনারা সবাই দোয়া করবেন। আর হুজুরের দোয়া করবেন, 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 আর হুজুর